প্রতিদিন রান্না করেও যেভাবে একটা সিলিন্ডার গ্যাস 4 মাস ব্যবহার করি, আমি যেভাবে গ্যাস সাশ্রয় করি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছো খুবই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু খুবই ভালো আছি। আমি টুকুন আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকালকে সঙ্গে নিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও শুরু করেছি। আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখো, রাত্রেবেলা আমি সবজিপাতি সব কেটে রেখেছিলাম। তো এখানে এই যে বাঁধাকপি কেটে রেখেছি, আলু আর বাঁধাকপি রান্না করতে যা যা লাগে সব কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলায় তাড়াহুড়ো না করতে হয়। এখন সকাল 6টা বাজে, তাহলে চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই শীতের সকালে ঘুম থেকে উঠতে কিন্তু ভীষণ কষ্ট। তো চোখ দুটো টুলতে টুলতে চলে এলাম উপরে, কিছুতেই আসতে ইচ্ছা করছিল না, ঘুম যেন ভাঙতেই চাইছিল না ঠান্ডার মধ্যে। তো কিছু করার নেই, আমাকে তো উঠে আসতেই হবে, টিফিন করতে হবে, দুষ্টুটাকে রেডি করাতে হবে। বাঁধাকপিটা তো কালকে রাত্রে কেটে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করলাম, তোমরা তো দেখলে। তো বাঁধাকপিটা এখন একটু ভাপ জল দিয়ে নেবো। বাঁধাকপির একটা গন্ধ থাকে, তো ভাপ জল দিয়ে নিলে সেই গন্ধটা কেটে যায়। তো এখানে দেখো আমি ইন্ডাকশানে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি। আর বাঁধাকপিটা সেদ্ধ করতে গেলে অনেকটাই গ্যাস পড়ে, তার জন্যই আমি ইন্ডাকশানেই সেদ্ধ করে নিই। আর সেদ্ধ করা বলো, জল গরম করা বলো, চা করা বলো, এগুলো আমি সবই ইন্ডাকশানে করি। আর এই জন্যেই কিন্তু আমি গ্যাস অনেক সাশ্রয় করতে পারি। আর একটা সিলিন্ডার আমার অনেক দিন যায়, 4-5 মাস হয়ে যায়। তো এখানে আমার দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এখন এবারে আমি রান্নাটা করে নেবো। তো এদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো মধ্যবিত্ত সংসারে এভাবেই একটু হিসাব করে চলতে হবে, কিছু করার নেই। গ্যাসের যা দাম, একটা সিলিন্ডার প্রায় 1000 টাকার কাছে, প্রত্যেক মাসে 1000 টাকা দিয়ে সিলিন্ডার নেওয়া অসম্ভব। তো এভাবেই যতটা সম্ভব আমি ইন্ডাকশানে করে নিই, সেদ্ধ করা, গরম করা, চা করা, ম্যাগি করা। তো প্রত্যেক দিন আমি গ্যাসে রান্না করেও এভাবেই আমি একটা সিলিন্ডার 4 থেকে 5 মাস ব্যবহার করি। আর সবচাইতে সুবিধা হলো গ্রামে। গ্রামে উনুনে রান্না করলে একটা গ্যাস প্রায় 7-8 মাস হয়ে যায়। যেমন আমার বাবার বাড়িতে আমার মা গ্যাসে রান্না করে খুবই কম, বেশিরভাগ উনুনে রান্না করে নেয়। আর একটা সিলিন্ডার গ্যাস প্রায় 8 থেকে 9 মাস হয়ে যায়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা কিন্তু রান্না হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেবো। আর আমাদের শহরে সব কিছুই কিনে খেতে হয়, জলটাও পর্যন্ত কিনে খেতে হয়। তো এভাবে যদি আমি হিসাব করে না চলি, তাহলে না এখানে টেকা বড় দায়। তো যাই হোক, দেখো বাঁধাকপিটা রান্না করে গ্যাসটা অফ করে এখন আমি যাচ্ছি নিচে, দুষ্টাকে রেডি করিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য। এখন 8টা 15 প্রায় হয়ে গেছে, 8:30 দিয়ে ওর পরীক্ষা। বেচারিটা দেখো বসে আছে, ভাবছে আমাকে রেডি কেন করাচ্ছে না। আর দেখো 8টা 15 হতে যায়, চলো ঝটপট রেডি করিয়ে দিই। ওটো বাবা, ওটো 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 তাড়াতাড়ি ওটো, ড্রেস করিয়ে দিই। কি হয়েছে, কান্নাকাটি হচ্ছিল কেন? আচ্ছা, আমি রেডি করিয়ে দিচ্ছি, তো টেনশনের কিচ্ছু নেই। আজকে ড্রয়িং তো আমি জানি তোমার খুব ফেভারিট সাবজেক্ট, ওই জন্য যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। চলো ঝটপট রেডি করে দিই। চলো বন্ধুরা, রেডি করিয়ে আসছে আবার। একদম রেডি, এক্সাম দিতে যাবে। আই কার্ড কোথায় বাবা? আর এই যে আই কার্ড পরেও একদম রেডি, এবার দৃষ্টি করে যাবে এক্সাম দিতে। আই কার্ডের অবস্থা খুবই খারাপ, আবার নতুন তো দেবে, এটা তো আর লাগবে না আজকের পর থেকে। ছবি টবি সব দেখো কি হয়ে গেছে। তো যাই হোক, চলো তাহলে 200টা এক্সাম দিয়ে আসুক, আর আমি ঝটপট করে কাজ গুছিয়ে নিই, আবার আনতে যেতে হবে আমাকে 9:30টায়। আর এখন দেখো এই যে 10 মিনিট বাকি আছে, কারণ 5 মিনিট ফার্স্ট। তো চলো দুষ্টাকে দিয়ে আসি নিচে অবধি। দুষ্টাকে স্কুলে দিয়ে দাদাভাই চলে এসেছে, আর আমি দাদাভাইকে খেতে দিলাম রুটি, বাঁধাকপি আলু চচ্চড়ি, মোয়া আর একটু কেক দিয়েছি। তো দাদাভাই খেয়ে নিচে চলে গেছে। আর আমি এই যে দাদাভাইয়ের সাথে যাবো বলে দেখো তাড়াতাড়ি করে রেডি হয়েছি, 9:30 বাজতে যায়। আর এদিকে দেখো আমার ঘরের কোনো কাজ হয়নি, আজকে একটুও সময় পাইনি ঘরের কোনো কাজ করার। তো কি করব বলো, স্কুল থেকে বাড়ি এসে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেবো। তো এই যে যাচ্ছি এখন দাদাভাইয়ের সাথে, দাদাভাই কিছুটা দূর গিয়ে আমাকে নামিয়ে দেবে, আর কিছুটা দূর আমি হেঁটে চলে যাবো দুষ্টুটার স্কুলে। দাদাভাইয়ের সাথে বেরালে না আমার অনেকটাই সুবিধা হয়, দুষ্টুটা এখন 9:30টায় ছুটি হয়ে যায়, আর হেঁটে গেলে না অনেকটা সময় লেগে যায়, আর ওর ছুটি হয়ে যায়, সবাই চলে যায়। দাদাভাইয়ের সাথে গেলে 5 মিনিট আগে পৌঁছাতে পারি, আর একটু সবার সাথে কথা বলতে পারি, দাঁড়াতে পারি। তো এই যে সামনেই দাদাভাই আমাকে নামিয়ে দিল, আর এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই যে সামনে দুষ্টুটার স্কুল। বাট স্কুলে গিয়ে
গিয়ে দেখি সবাই চলে গেছে, স্কুলের মেন গেটটাই দেওয়া। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ড্রয়িং পরীক্ষা তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব বাচ্চাদের, তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আমি জানি 9:30 ছুটি, আমি 9:30 সেরকম আসছি। তো তার আগেই যে 9টার সময় সব ছুটি হয়ে গেছে, চলে গেছে কে জানে। তো স্কুলে এসে দেখি সব ফাঁকা, আমার তো ভয় লেগে গেছে। তো দেখো গেট টেটও দেওয়া। তারপরে আমি কার্ড দিলাম, ওই যে দুষ্টুটা এখন আসছে হেঁটে হেঁটে টুকটুক করতে করতে। মানে সবাই চলে গেছে, ওই মনে হয় একা বসেছিল। তো যাই হোক, ওদের স্কুলটা একটা জিনিস ভালো, যতক্ষণ গার্জেন আসে ততক্ষণ ঘরের ভিতরে বসিয়ে রাখে, বার করে না। তো আমি ওকে নিয়ে এই যে টোটোয় এসে বসলাম। টোটোয় আর একজন হলেই টোটো ছেড়ে দেবে। আর দুষ্টুটার কাণ্ড দেখো, টোটোটা ফাঁকা হয়ে গেছে, সবাই সামনে নেমে গেছে, আর ও ফাঁকা পেয়ে টোটোয় দেখো হেলতে দুলতে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, মানে টোটোতে ওর রাজত্ব করতে করতে যাচ্ছে। তো আমরাও চলে এসেছি, ওই যে সামনে। এখন এবার আমরা নামবো, আমাদের বাড়িও চলে এসেছে। বাড়িতে এসে 1 মিনিটও বসিনি, এসেই দেখো কাজ শুরু করে দিয়েছি। তো জামা কাপড় ভেজানো ছিল, সেগুলো তো ভিজিয়ে যেতে পারিনি, তো জামা কাপড়গুলো এসেই আগে ভিজিয়ে দিচ্ছি, তারপরে ঘরের কাজগুলো করব। জামা কাপড় ভিজিয়ে রাখলে তো জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়, আর সাথে সাথে যদি ভিজিয়ে আমি কাচি না, জামা কাপড়গুলো একদম পরিষ্কার হয় না। তারপরে নিচের ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ঝেড়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নেবো, সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেবো। তোমরা তো সবই জানো যারা ডেলি ব্লগার আছো আমার। স্বপ্না দেবনাথ দি ভাই, তোমার কালকে কমেন্টসটা পড়েছিলাম বলে তুমি খুব খুশি হয়েছো, আর বলেছো যে তোমাদের ওখানে নাকি আলুর দাম 80 টাকা কেজি। তোমাদের ওখানে তো অনেক বেশি আলুর দাম গো দি ভাই। আমাদের এখানে 36 টাকা, খুব জোর 40 টাকা, অনেক কম। আর তোমাদের ওখানে এত বেশি, বাংলাদেশে এত আলুর দাম। আর আলু এমন একটা জিনিস যেটা ছাড়া তরকারিই রান্না করা যায় না, যেটাই রান্না করো না কেন আলু দিতেই লাগে। আর এদিকে দেখো দুষ্টুটা খাবার করে ওকে ডাকছি, ওর কোনো মানে পাত্তাই নেই। ও ড্রয়িং করবে, আজকে ড্রয়িং করতে ওর মন লেগেছে, ও সারাদিন আজকে ড্রয়িং করবে। তো রুটি আর দুধ ভিজিয়ে ওকে আমি ডেকেই যাচ্ছি দুধ রুটি খাওয়ানোর জন্য, আর ও খেলা করেই যাচ্ছে। তো ওকে খাইয়ে তারপরে ওপরে ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ভালো করে বালিশ টালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে অনেক জামা কাপড় ছিল ওপরে ঘরে, সেই জামা কাপড়গুলো নিয়ে এখন বসবো, জামা কাপড়গুলো সব একে একে ভাঁজ করে নেবো। আর এদিকে দুষ্টুটা খেলা করছে, ও খেলা করুক, ততক্ষণে আমি কাজগুলো গুছিয়ে নিই। 2 দিন মেঘ করেছিল, একটু একটু ঠান্ডা পড়েছিল, আবার গরম পড়ে গেছে। মানে ঠান্ডা গরম এভাবেই তো শরীর খারাপ হয় বলো। কোনো ঠান্ডার ঠিক নেই, বর্ষার ঠিক নেই, গরমের ঠিক নেই। মানে যখন যা ইচ্ছে তখন তাই হয়ে যাচ্ছে, কি যেন একটা। তো যাই হোক, দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে আমি বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে। আর এই জায়গাটাই তো দুষ্টু খেলাধুলো সব করে, ওই দেখো সিঁড়িতে বসেও খেলা করছে। তো এটাই ওর খেলার জায়গা। তার জন্য আমি সবসময় চেষ্টা করি হাজার কাজ থাকলেও এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তারপরে স্নানটা সেরে এই দেখো উঁচু 1 বালতি জামাকাপড় কাচা ধোয়া করেছি, সেই জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। এখন জামাকাপড়গুলো সব ছাদ ভর্তি মেলে দিই। আর আজকে ভালো রোদ উঠেছে, জামাকাপড়গুলো না সব শুকিয়ে যাবে। আর অনেকটাও সকাল সকালে জামাকাপড়গুলো মেলছি, রোদ্দুরটাও থাকবে। আর বেলার দিকে না রোদ্দুর চলে যায়, জামাকাপড়গুলো একদম শুকাতে চায় না। তো এই কোন সাইডটায় না রোদ্দুরটা বেশিই থাকে, তাই দেখো আমি এই কোন সাইডটাই বেশি করে জামাকাপড়গুলো মেলছি। তো জামাকাপড় মেলে চলে এলাম ফ্রিজের ভিতরে মাছ আছে, মাছটা বার করে নিচ্ছি। এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো মাছটাকে না আমি আর ডিপ ফ্রিজে ঢোকাইনি, মাছটা ধুয়ে এমনিই রেখে দিয়েছি। তো মাছটা বার করে রেখে দিলাম, ঠান্ডা ভাবটা কেটে যাক, আমি ততক্ষণে সবজিটা কেটে নিই। তো আজকে মাছ পটল দিয়ে রান্না করব, তার জন্য এখানে এই যে পটলগুলো সব কেটে নিচ্ছি, তারপরে আলু কেটে নেবো। আজকে মাছ পটলের তরকারিটা না একদম হালকা পাতলা রান্না করব, আদা জিরে বাটা দিয়ে। আদা জিরে বাটা দিয়ে মাছ পটলের তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দুষ্টুটা এসে আমার সঙ্গে কথা বলছে, আর দেখো ক্যামেরার দিকে ফিরে হাসছে। ক্যামেরা যখনই চলে ও কিন্তু সামনে এসে কথা বলার চেষ্টা করে, তো ও ভীষণ ভালোবাসে ভিডিও করতে। তো খেলা করছিল, আর আমি এদিকে সবজিপাতিগুলো কেটে নিয়েছিলাম। আজকে থেকেও একদম পুরো ফ্রি, পরীক্ষা হয়ে গেছে। তো এখন বলেছে আমাকে আমি যা খুশি করব, তুমি কিছু বলবে না। আমি বলছি ঠিক আছে। এখনও আবদার করতে এসেছে, ও একটু কার্টুন দেখতে যাবে নিচে। তো নিচের ঘরে আমি বললাম একা একা এখন যেতে হবে না, আমি যখন যাব তখন কার্টুন দেখবো। তো না,
ও এখনই যাবে। তো আমি বললাম ঠিক আছে যা। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর মাছগুলো দেখো লাল লাল করে ভেজে এপিট ওপিট করে আমি এখন মাছগুলো তুলে নেব। দুষ্টরা তো আবার মাছ খেতে চায় না, তো এই যে বড় রুই মাছ তো পেটি আছে, আমি ভাবছি পেটি দিয়ে দেখবো খাই কি না। একটু মাছ না খেলে হয় বলো, একেবারে মাছ খাওয়া তুলে দিলে তাহলে খাবেটা কিও। তো মাছগুলো ভেজে তরকারিটাও আমার হয়ে গেছে, কষিয়ে জল দেওয়া, তো তরকারি ফুটে উঠেছে, মাছগুলো আমি একা একা সব ছেড়ে দিচ্ছি। আর একদম হালকা পাতলা তরকারি করেছি আজকে, তরকারির টেস্টটাও দারুণ হয়েছে। তো তরকারিটা একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। তো রান্নাটা কমপ্লিট করে ঘরে এলাম, দেখি ও আঁকাঝোঁকা করছে, আর ওই দেখো মালগাড়ি যাচ্ছে, আর এত মানে বাড়িটা কাঁপছে পুরো ভূমিকম্পর মতো, মনে হচ্ছে না ভূমিকম্প হচ্ছে। মালগাড়ি গেলেই এরকম হয়, এমনি লোকাল ট্রেন গেলে কিন্তু বাড়ি কাঁপে না, বাট মালগাড়ি গেলেই বাড়ি কাঁপতে শুরু করে দেয়। তো যাই হোক, এখানে দুষ্টাকে খেতে দিয়েছি, আর ও এখন একা একা খাচ্ছে। সকালে বাঁধাকপির চচ্চড়ি করেছিলাম, আর এখন পটল আলু মাছের তরকারি করে নিলাম। তাই চলো দুষ্টুরা খেতে থাকুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।